হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। আর সবাইকে দোলের শুভেচ্ছা বলতে, দোল অনেক দিন আগেই হয়ে গেছে আর এই ভিডিওটা অনেক দিন পর পাবে। তো সবাই জানিও দোল তোমাদের কেমন কাটলো। তো এটা দোলের দিন সকালবেলা মা বললো যে লুচি আর একটু ডালের ঘুগনি করবে। তো দেখতেই পেলে মা তরকারি ডাল ঘুগনি করেছে। তরকারি মানে কড়াই ফুটছে আর এদিকে মা লুচি ভাজছে, দিয়ে আমি এদিকে ঝটপট করে বিছানাপত্র সব গুছিয়ে নিচ্ছি। আর তারপর ছেলেও উঠে পড়েছে, তো সে কারণেই তাড়াতাড়ি করে সব কাজকর্মগুলো করছি। আর ছেলের বায়না রং খেলবে, আমি রং খুব একটা খেলি না আগাগোড়ায়, তো ছেলের বায়না রং খেলবে তো আমার বাবার সাথে, সে কারণে ছেলের আনন্দটা বেশি। আর প্রত্যেকটা উৎসবে বাচ্চাদের আনন্দটা সত্যি সব থেকে বেশি। তো ওর জন্যই আমার আশা, বিশেষ করে ও বলেছিল যে দোল আমি মামা বাড়িতে যাব আর দাদাইয়ের সাথে আমি দোল খেলবো, সে কারণেই আরও আশা। তো ও এখানেই দোলটা ভালো আনন্দ করলো। আর সত্যি কথাই একটা মেয়ের জীবনে বাবা মা ভাইয়ের সাথে কাটানো দিনগুলো সব থেকে স্পেশাল আর সব থেকে আনন্দদায়ক। আর শ্বশুরবাড়ির সঙ্গে এতটা হয় না। তো বাবা মার সাথে যে কোনো অনুষ্ঠান একসাথে কাটাতে খুব ভালো লাগে। আর এমনি অনুষ্ঠান ছাড়াও তাদের সাথে কাটানো দিনগুলো একটা মেয়ের জীবনে সত্যি খুব গুরুত্বপূর্ণ আর সত্যি খুব মানে ভালো, যেই দিনগুলো তার শ্বশুরবাড়িতে একটা মেয়ে পায় না। তো যাই হোক, আমি এই ভিডিওটাই আমার বাবার বাড়ি থেকে এটা শেষ, আমি চলে যাব। তো তার কারণেই তোমাদের সামনে আমি একটু মন খারাপ অবস্থায় ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। তো আমি এদিকে বিছানাটাও তুলে নিলাম। আর একটা ব্ল্যাঙ্কেট, একটা আগের দিন মানে রাত্রেবেলা মা আমাদের কাছে শুয়েছিল, তো মা একটা ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়েছিল। ব্ল্যাঙ্কেটটা সচরাচর বার হয় না, তো ব্ল্যাঙ্কেটটাকে আবার ভালো করে ভাঁজ করে ঢুকে আবার আলমারিতে ভরে দেবো। আর ছেলে দেখো আমাকে এসে মারছে, কারণটা ওর পায় না অনেক কিছুই, আর আমি সেটা না করি বলে ওর আমার উপর রাগ। আর এদিকে আমি একটু ঝুলগুলো কেটে ঝেড়ে নিচ্ছি। আর আমি যাওয়ার আগে এরকমটাই করি, মার যেন ঘর দৌড় সব টিপটাপ করে রেখে যেতে পারি, তার জন্য একটু ঝুলগুলোকে ঝেড়ে নিলাম। দিয়ে এখন বেডশিটটাকে পেতে দিচ্ছি। আর যাওয়ার আগে সব যা কাচাকুচি থাকে বা ঘরটা টিপটাপ করে দেওয়া, এখানে ওখানে গুছিয়ে দেওয়া, সবটা করতে ইচ্ছে করে যেন মায়ের কাজটা কম হয়। কিন্তু কয়দিন মাকে তো আমি যাওয়ার পর মাকে তো আবার করতেই হবে। তাও মনে হয় নিজের শান্তি, মনের শান্তি, যে আমি সব করে যাই, মাকে সেদিনকে তো অন্তত করতে হবে না, সেরকমই। তো আমি এখন বেড কভারটা ঝেড়ে পেতে নিচ্ছি। আর তারপরে বাকি কাজগুলো করব। আর রং খেলবে ছেলে যেহেতু, তো বারান্দাটা আবার হয়তো গোটা বাড়ি রং করবে, তো সে কারণেই আমার স্নান এত তাড়াতাড়ি আজকে হবে না। তো ওগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করব, তারপরে স্নান করব। আর করেওছি তাই, একবারে 3:30-র সময় সব পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করেছি। আর মা ওদিকে রান্না বান্নায় ব্যস্ত ছিল, আর তার জন্যই আমি সব ওর রং খেললো, দিয়ে ওর জামা কাপড়, বাবার জামা কাপড় কাচাকুচি করে সব কিছু পরিষ্কার করে তারপরে আমি স্নান করেছি। আর ভয়েস ওভারটা আমি পরেই দিয়েছি, বুঝতেই পারছো কথা শুনে। এইদিকে আমার বেডশিটটাও পাতা কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এখন বালিশগুলোকে ঠিকঠাক করে রেখে দেবো। আর আমার ওই ঘরটা গোছানো কমপ্লিট হয়নি, কারণটা ওই ঘরে অনেক কিছুই অগোছালো হয়ে আছে, সেগুলো আমাকে পরে গোছাতে হবে। আর ওই ঘরটার শ্যুট আমার করা হয়নি, তো যেটুকু করেছি আমি সেটুকুই তোমাদের কাছে দিয়েছি। আর ওইটা করা হয়নি, কারণটা আমি ভুলেও গেছিলাম ভিডিও করতে। তারপরে পরে মনে পড়লো যে আমার এই ঘরটার ভিডিও তো করা হলো না। তো যাই হোক, যেটুকু আমি করেছি সেগুলোই দেখানোর চেষ্টা করেছি। তো এইদিকে আমি এখন বালিশগুলোকে ঠিকঠাক করে রেখে দেবো, আর তারপর মশারিগুলোকে ঠিক করে গুছিয়ে নেবো। আর ছেলে একটু বাবার সাথে বেরিয়েছে আর একটা দাদুকে আনতে। আর আমার বাবার আমার ওই কাকু ওই 2 দাদুকে নিয়েও খেলবে, ওর খুব আনন্দ। তো তাকে আনতে গেছে, তো তারা চলে আসবে, এলেই তখন। আর আমার ছেলেও অমনি, দাদাইকে ছাড়া কিছু বোঝে না, এখানে এলে সব সময় খেলা,
খাওয়া সব কিছু আমার বাবার কাছেই করে, স্নান আমাকে কিছুই করতে হয় না। ওই দিক থেকে আমি একদম ফ্রি হয়ে থাকি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর গোছানো কমপ্লিট, দেখো। দিয়ে এখন মশারিগুলোকে ঠিকঠাক করব। এই সবগুলো করে তারপরে আমি একটু সকালের খাবার খেয়ে নেবো, তারপরে বাকি কাজগুলো করব। আর আমার ছেলেকে সামলাতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়, কারণ এখানে এসে খুব বদমাইশিটাও বেড়ে যায়। যদিও বা বাবাই সব কিছু করে, কিন্তু আমার একটা কথাও শোনে না। আমি যেটা বারণ করি সেটাই বেশি করে। তো এখানে এসে ওকে এই দোলের কয়েকদিন মানে 2-3 দিন হলো ওকে একটুও পড়াতে বসাতে পারিনি। তার জন্যই মাঝে মধ্যে মনে হয় আমি আর আসবো না। তারপর একটু সকালের খাবার খেয়ে নিলাম, মা আমাকে খাবার দিয়ে দিল, আমিও খেলাম। তারপর খেয়ে টেয়ে তারপর আবার কাজগুলো করব, কারণ কাজটা করতে করতে মা বললো আগে খেয়ে নে, তো খেয়ে নিলাম। তো আমি দেখো এইদিকে ঘরটা গুছিয়ে নিচ্ছি, আর এই জিনিসগুলো একটু করে ঝেড়ে মুছে নিচ্ছি। আর এগুলোকে প্রতিদিন ঝেড়ে মুছে নিলে একটু ক্লিনও থাকে। আর মা পারে না এখন অতটা, তো হাঁপিয়ে যায় একা হাতে সব করতে করতে। তো কিছু করার নেই, করতে তো হবেই, সেই রকমই। আর এদিকে দেখো মাও এখন স্নান করতে চলে যাবে, রেডি হয়ে গেছে। আর আমি এদিকে সব গোছগাছ করছি, আলনাটা একটু ঠিকঠাক করে নিচ্ছি। আর বাকি যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকেও একটু ঠিকঠাক করে দিচ্ছি। আর যেগুলো মানে শুকিয়ে গেছে সেগুলোকে তুলে আবার গুছিয়ে দিচ্ছি। আর যখনকার কাজ তখনই করা ভালো, কারণ এতে করে কাজটা জমে থাকে না। তাই আমি কাপড়গুলো সঙ্গে সঙ্গে শুকিয়ে গেলে সেগুলোকে আবার গুছিয়ে রাখি, আর জমা হয়ে থাকে না। আর আমি শ্বশুরবাড়িতেও তাই সকালবেলা সব কাজকর্ম সেরে সকালবেলায় স্নান করি। আমার 8টা 8:30টার মধ্যে স্নান কমপ্লিট হয়ে যায়। তো ওখানেও কাচাকুচি করে আমার স্নান করা হয়ে যায়। তো এখানে আমি সকাল সকাল স্নান করি না, তবে এখানে এলে সকাল সকাল কেচে দিই, যাতে করে কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখানে আবার আমাদের বাড়িতে রোদ ঢোকে না বলে, রোদের অভাব, তো সে কারণে আরও সকাল সকাল কেচে দিই। তো এখানে এসে আমি কি করি, আগে ঘুম থেকে উঠে বাথরুম সেরে আগে যা কাচাকুচি থাকে সেগুলো কেচে নিই। তো সেরকমই তাড়াতাড়ি করে কেচে দিই বলে তাড়াতাড়ি করে শুকিয়েও যায়। তাই যেগুলো যেগুলো শুকিয়ে যায় আবার সঙ্গে সঙ্গে সেগুলোকে গুছিয়েও দিই। তো মা স্নানের আগে দেখো এই সবগুলো করে। আমি বললাম যে ঝাড়ঝাঁটা আমি দিয়ে দেবো, ঘর বারান্দা ঝাড়ঝাঁটা দিয়ে দেবো, মুছে নেবো, কিন্তু মায়ের কথা শোনার বালাই নয়, কারণ মা যত পারে মেয়েকে কাজ কম করাতে, মা মেয়েকে কাজ করতে দিতে চায় না। তো বলে আমি তো স্নানেই যাব, তার থেকে ঝাড়ঝাঁটা দিয়ে ঘরটার মুছে বাইরে উঠোন ফুঠোন যা থাকে রাস্তা সদর গেটটা সব কিছু মা ঝাড়ঝাঁটা দিয়ে তারপরে স্নানে যায়। তো মা বললো আমি যখন স্নান করতেই যাব তো এগুলো করে দিয়ে তারপরে যাই। তা আমি বললাম বাইরেগুলো ঝাড় দিয়ে চলে যাবো, আমি ভেতরেগুলো পরিষ্কার করে দেবো, কিন্তু তাও শুনছে না। তো না শুনলে কি করব, তখন মা আবার এগুলো করে দিয়ে গেল, আর আমি এগুলো টুকটুক করে জিনিসগুলো গোছাচ্ছি। আর চলে যাব বলে মনটাও ভীষণ খারাপ। জানি না এতটা কষ্ট হয়, বারবার এসে আবার চলে যাই যখন ভীষণ কষ্ট হয়। আর সেই সুবাদে মা বাবা সবারও শরীরও খারাপ করে মন খারাপে। তো কিছু করার নেই, তবুও তো যেতেই হবে, এতটাই খারাপ লাগে। তো আমি সব গুছিয়ে টুছিয়ে দিচ্ছি, দিয়ে তারপর মা এদিকে এসে রান্না করবে, আর আমি ছেলে আগে রং খেলবে, তারপর আবার সবটা পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো স্নান করব, তোমাদেরকে তো আগেই বলেছি যে আমার আজকে স্নানে দেরি হবে, কারণ সব পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর আমি যদি স্নান করে নিই তারপর সেগুলো পরিষ্কার করতে গিয়ে আবার আমাকে স্নান করতে হবে, কারণ ছেলে যে হারে রং খেলবে, বা ও তো বাড়িতে খেলে, এবার তো দাদাইয়ের সাথে আরও খেলবে, তো সব জামা কাপড় কাচতে হবে, ওকে স্নান করাতে হবে। তো এই দেখো ওরা চলেও এসছে, দিয়ে এসে এই দেখো রং খেলা স্টার্ট করছে। তো বাবাকে বললো তুমি এভাবে আমাকে রং দিয়ে দাও, আর মা একটা ছবি তুলবে, আর ছবি তুললাম। আর দেখো দাদাইকেও রং মাখাবে বলে দাদাইও চুপচাপ বসে আছে, হাততালি দিচ্ছে, আর নাতি রং লাগাচ্ছে। তো দুপুরবেলা ও স্নান টান করে ওরা সবাই খেয়ে নিয়েছে, দিয়ে আমিও স্নান টান সেরে খেতে বসেছি শেষের দিকে, মা আর আমি। তো স্নান করে টোরে আমি এই বিছানার বেডশিটটা আমি পাতা হয়নি, আর তোমাদেরকে তো বললাম যে এটা ঝাড়াঝুড়ি হয়েছিল, অগোছালো ছিল। তো সবটাকে কেচে কুচে আবার সেগুলো শুকিয়ে গেছে, সেটাই আবার পেতে দিলাম, অন্য বেড কভার পাতলাম না। তো তার কারণেই আর ভিডিওটা তোমাদের দেখানো হয়নি কি করলাম,
সেগুলো। তো চান করার পর ভাবলাম এইটুকু করে নিই, দেখিয়ে দিই তোমাদেরকে। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকেও। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ব্লগে।